এই যে একদল নবীরা গালি দিচ্ছে কথা স্বাধীনতার নামে, কথার স্বাধীনতা মানে ওর জিব্বা অনেক স্বাধীন, ওর জিব্বার কোনো লাগাম নাই। এখন যখন যার মনে চায় তার সমালোচনা করবে। একদল হলো কার্টুন আঁকে, কার্টুন আঁকতে আঁকতে কখনো প্রধানমন্ত্রী কখনো রাষ্ট্রপতি, ভালো কথা, আঁকতে আঁকতে নবীর কার্টুন পর্যন্ত আঁকে, সাহাবীদের কার্টুন পর্যন্ত আঁকে। এটা নাকি ওদের কলমের স্বাধীনতা, ওদের তুলির স্বাধীনতা, ওদের হাতের স্বাধীনতা। আমি একটা কঠিন কথা বলি, সেই 2018 সাল থেকে, এমনকি যেটার জন্য আমাকে রিমান্ডেও যেতে হয়েছে, আমাকে এটার জন্য বহুত পেরেশানিতে পড়তে হয়েছে, লেকিন কথা আমি ছাড়ি নাই, এখনো বলছি, মৃত্যু পর্যন্ত বলবো। আল্লাহর কসম করে বলি, তোদের মুখের যদি লাগাম না থাকে, আমাদের হাতেরও লাগাম থাকবে না, থাকা উচিত না। তোদের মুখের বাক স্বাধীনতা, তোদের হাতের কলমের স্বাধীনতার দাবি যদি হয় আল্লাহর নবীর শানে বেয়াদবি করা, রব্বুল আলামিনের শানে বেয়াদবি করা, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমাদের হাতেরও স্বাধীনতা হবে তোর মতো গুস্তাখদেরকে পৃথিবী থেকে বিদায় করা। কারণ তোর যদি লাগাম না থাকে, আমাদের লাগাম থাকবে কোন দুঃখে? কেউ পাবে আর কেউ পাবে না, তা হবে না, তা হবে না। পেলে সবাই পাক, না পেলে কেউ পাবে না। তো তুই লাগাম লাগা মুখে, আমার হাতেও লাগাম থাকবে। তুই লাগাম লাগাবি না আর আমার হাতের লাগামের আশা করবি, এটা কিছুতেই হবে না। এমনকি এগুলোর জন্য ফতোয়া লাগে না রে ভাই। আল্লাহ নবীর সামনে বেয়াদবি করলে ওর সাজা কি? এইটা কি নতুন কইরা ফতোয়া দেওয়ার বিষয় নাকি? কোরআনেই ফতোয়া আছে, আল্লাহ নবীর হাদিসেই ফতোয়া আছে। এমনকি আবু জাহালকে যে সাইজ করেছিল কে? বড় কোনো বুড়া সাহাবী না, বড় কোনো নওজোয়ান সেনাপতি না, ছোট ছোট দুইটা বাচ্চা সাহাবী, একজনের নাম মুআদ আর একজনের নাম মুআওয়াদ। কেন করেছে জানেন? বলবেন কেন করেছে, কেন করবে? মনে হয় নির্বাচনের জন্য, ভোটাভুটির জন্য, রাজনীতির জন্য। না রে ভাই, এগুলো কোনো কারণই না। সহিহ বুখারীতে হাদিস আছে, তারা বলেছে আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু আনহু কে এসে, চাচা, ও চাচা, আবু জাহালকে এক নজর দেখিয়ে দেন না। তিনি বলেন, আরে পিচ্চি মানুষ, আবু জাহালকে দেখে কি করবা? সে যুদ্ধের সেনাপতি, তাকে দেখে তোমাদের কাজ কি? একটা বাক্য বলেছে, বেশি কথা না, জাস্ট একটা বাক্য, চাচা শুনেছি ও আল্লাহর নবীকে গালি দেয়, আল্লাহর নামে কসম করেছি একবার যদি ওর দেখা পেয়ে যাই হয়তো ওকে জাহান্নামে পৌঁছাবো, না হলে নিজেরা শহীদ হয়ে জান্নাতের সবুজ পাখি হব। কিন্তু আমাদের দুইজনের মধ্যে যার কপালে আগে মরণ লেখা, সে মরার আগ পর্যন্ত ওরে ছেড়ে দেব না। ছোট ছোট দুইটা বাচ্চা, অবশেষে এদের হাতে আবু জাহালের মৃত্যু হয়েছে। এই ছোট ছোট দুইটা বাচ্চা আবু জাহালকে সাইজ করতে গিয়েছে কেন? রাজনৈতিক কারণ, অর্থনৈতিক কারণ ইত্যাদি কোনো কারণ না। কারণ হলো এক কারণ, নবীরে গালি দিবা আর তোমারে বসে বসে সালাম দিব, এটা কিছুতেই হবে না, হতে দেওয়া যাবে না। তাহলে ইসলামকে দালিলিক ভাবে, ইলমি ভাবে জিন্দা করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? তা আপনাদের কি কাজ? আপনাদের কাজ হলো নবী যেই কাজ দিয়েছেন আমিও সেই কাজ দেব। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। যদি একটা আয়াত জানেন, নবীর একটা শিক্ষাও জানেন, যে বেশি কিছু জানি না, নবীর একটা শিক্ষা জানেন, সহিহ শিক্ষা, সেটাকে সমাজের মধ্যে প্রচার করে দেন। মোটেও গোপন রাখবেন না। প্রতিটা পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, মসজিদে মসজিদে, গ্রামে গ্রামে হকের বার্তা তুলে ধরেন। সবাই মিলে যদি তুলে ধরেন, হক প্রতিষ্ঠা করা কোনো কঠিন কাজ না। আর যদি ভাবেন এগুলো আমাদের কাজ না, মোল্লা মুন্সিদের কাজ, তাহলে জান্নাত লাগবে সবার। এই বড় বড় ডায়লগ বাইরে থাকে, কারণ জান্নাতে যেতে চাইলে কাম করা লাগবে, কামের বিনিময়ে বেতন আসবে। কিয়ামতের দিন বলা হবে উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। কোরআনের আয়াত, তোমরা যে আমল করতা সে আমলের বিনিময়ে জান্নাতে প্রবেশ করো। তো কাজ করবেন, বেতন পাবেন। চাকরি নিয়েছেন, তাতে কি? কাজ না করলে আইসেন বেতন নিতে, বোঝাপড়া তখন হবে। তাহলে খালি বলবেন ইসলাম হেফাজতের দায়িত্ব মোল্লা মুন্সিদের, তাহলে ঠিক হয়, কিয়ামতের দিন বাকি কথা হবে। আর যদি বলেন না, জান্নাতে যেতে চায় যারা, ইসলাম ও হেফাজত করতে হবে তাদের সকলকে, তাহলে কারো বসে থাকার সুযোগ নাই। সবাই মিলে মেহনত করেন, ইনশাআল্লাহ হকের বিজয়কেও ঠেকিয়ে রাখতে পারবেন। তাহলে এক নম্বর তরিকা হলো ইলমি ভাবে ইসলামকে জিন্দা করতে হবে। দুই নম্বর তরিকা হলো ইলমি ভাবে করলেই 100% বিজয় আসবে না, বরঞ্চ ফিল্ডেও প্রতিটা সেক্টরেও ইসলামকে বিজয়ী করতে হবে। যেমন আমি দলিল দিয়ে বুঝাই আপনারে, আমি আপনাকে খুব বুঝালাম জীবনের সব ক্ষেত্রে একজনের ইবাদত করতে হবে, নাম তার লা ইলাহা,
এক আল্লাহ ছাড়া কারো ইবাদত করার কোনো সুযোগ নাই, মাবুদ বার হক একজনই, নাম তার আল্লাহ। আমি খুব সুন্দর করে শিখিয়ে দিলাম। তো মসজিদে আসলেন, এক আল্লাহর ইবাদত করলেন, মাহফিলে আসলেন, এক আল্লাহর ইবাদত করলেন, আরো যত যত ধর্মীয় জায়গা আছে গেলেন, এক আল্লাহর ইবাদত করলেন। কোর্ট কাছারিতে যখন যাবেন, এক আল্লাহর বিধান কেমনে মানবেন? পার্লামেন্টে যখন যাবেন, ব্যাংকে যখন যাবেন, চাকরি করতে যখন যাবেন, ব্যবসা করতে যখন যাবেন, শেয়ার মার্কেটে যখন যাবেন, রাস্তাঘাটে যখন যাবেন, তখন এক আল্লাহরে কেমনে মানবেন? যদি প্রতিটা সেক্টরে ইসলামকে বিজয়ী না রাখেন, আপনি কোর্টে গেলে ব্রিটিশরে মানা লাগবে, আল্লাহরে মানার সুযোগ নাই। যে আইনগুলো ওরা বানিয়ে দিয়েছে এবং এখনো মানুষ বসে বসে যে আইন বানাচ্ছে ওইটাই মানতে হবে। কোরআনের সাথে সাংঘর্ষিক তাও মানতে হবে, হাদিসের সাথে সাংঘর্ষিক তাও মানতে হবে। এমনকি এর বিরুদ্ধে কথা বললে আপনার রাষ্ট্রদ্রোহী বলে জেল খাটাবে। তাহলে আপনি ইসলামে পুরোপুরি ঢুকবেন কিভাবে? আল্লাহ তো বলেছেন ইসলামে আজাদে ঢুকিস না বান্দা, উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামে ঢোক পুরোপুরি ভাবে। কিভাবে ঢুকবেন? ইসলাম প্রতিটা সেক্টরে জিন্দা না থাকলে তো বাংলার বুকেও ইসলামকে প্রতিটা সেক্টরে জিন্দা করা দরকার আছে নাকি নাই? আমি অবাক হয়ে যাই। ভারতের বুকে এই যে বিজেপি বা ধরেন নরেন্দ্র মোদী কয় মেয়াদে ক্ষমতায়? 3 নম্বর মেয়াদ। আমাদের নেত্রীজির 4 নম্বর মেয়াদ শুরু হয়ে গিয়েছিল। 15 বছর শেষ করে 20 বছরে যাওয়ার নৌকায় উঠেছিল, যদিও নৌকা ছিদ্র হয়ে মাঝপথে ডুবে গিয়েছে। নরেন্দ্র মোদী যে 2 মেয়াদ পার করে 3 নম্বর মেয়াদে এসেছে। কিভাবে জানেন? এই ডায়লগ মেরে না যে আমরা এই সেতু বানাবো, ওই ট্রেন বানাবো, এইটা বানাবো, ওইটা বানাবো, মেগা প্রজেক্ট, টেগা প্রজেক্ট, ফেগা প্রজেক্ট, এইরকম ডায়লগ মেরে না। ডায়লগকে জানেন? সবচাইতে বড় ডায়লগ হলো আমরা হিন্দুত্ববাদী রাষ্ট্র বানাবো, রাম রাজ্য বানাবো, যেটার কার্যক্রম শুরু করেছে রাম মন্দির দিয়ে। বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির বানিয়েছে। জায়গার কি দুনিয়ায় কম পড়ছে নাকি? এত জায়গা দুনিয়ার বুকে, কিন্তু এত জায়গা থাকতেও মসজিদ ভেঙে ঠিক ওই জায়গায় তাদেরকে মন্দির বানাতে হলো কেন? কারণ এটাই ওদের রাজনীতির মূল প্রতিপাদ্য। এই বিজেপি একসময় সংসদে 10টা আসনও পেত না, আর এখন তাদের প্রতিদ্বন্দ্বীও খুঁজে পাওয়া যায় না। কংগ্রেস পর্যন্ত ওদের সাথে কুলিয়ে উঠতে পারে না। এত জনপ্রিয়তা কেন? ওরা অনেক ভালো শাসক, অনেক ন্যায়পরায়ণ শাসক, এজন্য আল্লাহর কসম জীবনেও না ওদের মতো দুর্নীতিবাজ, ওদের মতো ঘুষখোর, ওদের মতো কুশাসক জমিনের বুকে খুব কমই হয়। তো এখন এত কিছু করার পরে এত জনপ্রিয় কেন? কারণ তারা সংখ্যাগরিষ্ঠ জনগণকে বুঝিয়েছে আমরা তোমাদের ধর্মের প্রতিনিধিত্ব করে এমন রাষ্ট্র তৈরি করব। তো ওরা হিন্দু রাষ্ট্রের কথা বলেছে, হিন্দুত্ববাদী রাষ্ট্রের কথা বলেছে, রাম রাজ্যের কথা বলেছে। অধিকাংশ জনগণ ওদের পক্ষে দাঁড়িয়েছে। আর বাংলাদেশে আরে আপনি সাধারণ মানুষ যদি বলেন ইসলামী রাষ্ট্র চাই, কারণ ইসলামের কোনো বিকল্প নাই, ইসলামী শান্তি, ইসলামী মুক্তি, ইসলামী প্রগতি, ইসলামী উন্নতি, ইসলামের সঙ্গে রবের ওয়াদা, ইসলামের সঙ্গে রহমত, ইসলামের সঙ্গে বরকত, ইসলামের সঙ্গে নুসরত। ইসলাম ছাড়লে কেউ রহমত দিবে না, বরকত দিবে না, দিতে পারবে না। কারণ আমেরিকার হাতে কোনো বরকত নাই, ইউরোপের হাতে কোনো রহমত নাই। আপনি এই কথা বলেন, এই দেশের অধিকাংশ মুসলমান বলবে আমরা আর তোর মতো জঙ্গির সাথে নাই। বলে নাকি বলে না? এমনকি কোনো হুজুর যদি ইসলামী রাষ্ট্রের কথা বলে, মানুষ তারও খারাপ চোখে দেখে। তার নাম দেয় উগ্রবাদী, তার নাম দেয় মৌলবাদী, তার নাম দেয় সাম্প্রদায়িক উস্কানিদাতা। আল্লাহর কাছে কি জবাব দিবেন কিয়ামতের দিন? নাস্তিকতার কথা বলছে, কাদিয়ানিয়াতের কথা বলছে। আপনি মুসলমান হয়ে ইসলামের কথা বলতে পারছেন না, কোন মুখ নিয়ে দাঁড়াবেন আল্লাহর সামনে? তাহলে বাংলাদেশে ইসলামকে বিজয়ী করা লাগবে নাকি লাগবে না? আর লাগবে নাকি লাগবে না? এখন কোন তরিকা দিয়ে হবে? তরিকা তো বহুতই হতে পারে। নরম নরম তরিকা, গরম গরম তরিকা, নির্বাচনের তরিকা, গণ অভ্যুত্থান, গণ বিপ্লবের তরিকা, বহু তরিকাই হতে পারে। কোন তরিকায় বেশি বরকত, বা কোন তরিকা নবীর আদর্শের সাথে বেশি মিলে, বা কোন তরিকা আমাদের গ্রহণ করা দরকার? সময়ও শেষ, আলোচনাও শেষ। আল্লাহ কখনো তৌফিক দিলে বাকি কথা